হ্যালো গাইস, ঈদ মুবারক। আমার ঘুম ভাঙে 9টার কিছুক্ষণ আগে। আমার ঘুম ভাঙতে ভাঙতে সব গরু কোরবানি হয়ে গেছিল, অনেক লেট হয়ে গেছিল উঠতে উঠতে। আমার সর্বপ্রথম একটা কাজ ছিল, সেটা হলো বেডশিট চেঞ্জ করা। আমি ওইটা করে ফেলছি। এর দিন থেকে আমার শরীরের অবস্থা একদম বাজে ছিল। প্রথমত লেট করে ঘুমাইছি, ওর মধ্যে সকালে তাড়াতাড়ি ওঠার কারণে আমার মাথা ব্যথা করতেছিল অনেক। তাও নিউ ড্রেস পরে আমি রেডি হই, আমরা সবাই যাচ্ছিলাম নানুর বাড়ি। যে দেখে মাংস কাটাই স্টার্ট হয়ে গেছে। এখানে সবাই মাংস কাটতেছিল। এগুলো করতে করতে আমাদের বেঁচে যায় 2টা, তাও কাজ শেষ হয়নি। সন্ধ্যা 6টায় বাসায় এসে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, ওখানেই ঘুমায় যাই একদম ড্রেস চেঞ্জ। আমি 6টার দিকে ঘুমাইছি, আমার সাথে আমার বিড়ালও ঘুমাইছিল। উঠছি 10টা। অ্যান্ড নেক্সট ডে আমরা রেডি হই ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য। আমরা সবাই এদিকে রেডি হচ্ছিলাম অ্যান্ড আমি ফুল রেডি। এই যে আমার খালামণি, আমরা বের হয়ে পড়ি ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য। টুডেজ মাই আউটফিট লুকস সো প্রিটি। আজকে আমাদেরকে অনেক সুন্দর লাগতেছিল। সবাই আমরা যাচ্ছিলাম একসাথে। আমরা সিএনজি নিয়ে নেই। আমরা যেই বের হয়েছি, রোদ কমে ওয়েদার এত মেঘলা মেঘলা হয়ে গেছে। আমরা টেনশনে পড়ে গেছিলাম যে যদি একবার বৃষ্টি শুরু হয়, ক্যান্টনমেন্টের ওখানে সন্ধ্যার পরপরই সিএনজি গাড়ি ঘোড়া খুবই কম থাকে, কিভাবে আসব। ফাইনালি আমরা চলে আসছি। আমরা তো ব্রিজ পার হচ্ছিলাম আর আমাদেরকে কেশবতী আপু চুল ঠিক করতেছিল। ব্রিজটা আসলে এত সুন্দর লাগতেছিল আর ওয়েদারটা একদম অন্ধকার হয়ে গেছে। ক্যান্টনমেন্টের ভিতরে এত বড় ছিল আর লুক সো গুড। যা এত বাতাস দেখেন, জাস্ট ওয়েদারটা মানে একদম মেঘলা মেঘলা হয়ে গেছে। তারপর আমি গাছের মধ্যে রেখে আমার ফিট চেক দিচ্ছিলাম। কি করতেছিলাম আই ডোন্ট নো। মানুষ আমাকে পাগল বলতেছিল চারদিক দিয়ে। এই সময়টা আমি এত ভুল একটা কাজ করছি। মানে ছবি ওঠানো একদম মানা ছিল, যেটা আপনারা দেখতেই পারতেছেন সাইনবোর্ডে। আমরা ওইটাই করছি। চারদিকে সিসি ক্যামেরা ছিল, আশেপাশে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন সিসি ক্যামেরা আছে। আমরা যেটা ভিডিও করছি ওইগুলো সব সিসি ক্যামেরায় দেখা গেছে। আমরা যখন এই দিক থেকে বের হয়েছি, ওই সময় আমাদের দিকে আর্মির যে অফিসার ছিল, উনি আমাদের দিকে কি যেন বলতেছিল দেখে। আর আমরা তো ভয়ে শেষ। আমরা তাও করছি পাকনামি করে। কি মানে ওই সময় আমাদের কোনো ভিডিও নেওয়ার কথা মনেই ছিল না, যেটা পারমিশন ছিল না আমরা ওইটাই করছি। ভিতরটা অনেক সুন্দর ছিল, না দেখাইলে তো বুঝতেই পারতেন না আপনার। তারপর আমরা আরও ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি আছে। দেখি এখানে অনেক ধরনের গেম আছে। এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে যায়। থ্যাঙ্ক গড যে রোদ ছিল না, না হলে তো একদম আধা ঘন্টাও থাকতে পারতাম না। থাকলে তো একটু এখানে থাকতে পারতাম। আমার আপু একটা গেম খেলতেছিল, ও একটাও পারেনি, একটাও না। 10টা রিং ছিল, ওই 10টার মধ্যে সবগুলো মিস করছে। অনেক চেষ্টা করে 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 তাও পাইনিও। আমার আপু ট্রাই করার পর পারিনি। পরে আমার খালামণি বললো দাও আমি ট্রাই করে দেখি যদি হয়। তাও হচ্ছিল না, কেউই পারতেছিল না। এই যে আশেপাশে যারা ছিল কেউ না। আমরা সবাই ট্রাই করছি, বাট একটাও পড়েনি। আর রিংয়ের গায়ে কিচ্ছুই ছিল না, বাতাসে উড়ে যাচ্ছিল। মেন্টে কিচ্ছু ছিল না ভালো খাবারের মতো। ফুচকা ছিল, তাও হোমমেড ফুচকা। মুড়ি মাখা ছিল, ভাবছি ভালো, বাট এত ফালতু ছিল মুড়ি মাখাটা। আমরা শুধু এটা খাইছিলাম খিদার জন্য, খিদা লাগছিল, বাট ওইদিকে কিচ্ছু ছিল না। আর এই সময়টাই আমাদের এত অন্ধকার হয়ে যায়, সবাই আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল, তাই আমরাও ভাবলাম বের হয়ে যাই। অ্যান্ড এই টাইমটা আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমাদের গাড়ি নিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছিল। আমরা রোডে দাঁড়ায় আছি, ওর মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কি করব, পরে ফাইনালি একটা অটো খুঁজে পাইছিলাম আমরা অনেক চেষ্টা করার পর। তারপর আমরা উঠে বাসার দিকে রওনা দেই। এত অন্ধকার আর এত বৃষ্টি হচ্ছে। অ্যান্ড বাসায় এসে দেখি আমার কাজিনরা আসছে সবাই। পরে আমি আমার জামা কাপড় চেঞ্জ করে বম আনছিল ওরা। আমার আপু তাই ফুটাচ্ছিল, ও পারতেছিলই না, পরে হইছে। এত সুন্দর লাগতেছিল এটা। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ গাইস। নেক্সট ব্লগে দেখা হচ্ছে কামিং সুন।